আজকে আমি সুইজারল্যান্ড থেকে ইতালি যাচ্ছি। চলে এসেছি ইতালিতে ইয়োজোলো সমুদ্র সৈকতে। এই সুইজারল্যান্ড থেকে ইতালি যাওয়ার পথের যে অসাধারণ সৌন্দর্যটা এটা তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা হয়তো জানেন সুইজারল্যান্ড থেকে ইতালি যাওয়ার পথের এই পাহাড়ি রাস্তা আসলেই সবার মন কাড়ে। এত সুন্দর একটা রাস্তা। আমি এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এই পেট্রোল পাম্পের আশেপাশের দৃশ্যটা এতটাই সুন্দর। এটাই আমাদের সেই রুমের ভিতরে যাচ্ছি, দেখবো এর পরিবেশটা কেমন। এটা হচ্ছে আমার বেড। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই হোটেলের সাথে আমাদের সকালের নাস্তা এবং রাতের খাবার ইনক্লুড। দুপুরে যেহেতু আমরা বাইরে থাকবো, দুপুরের খাবারটা আমরা ইনক্লুড করিনি। ঘরে বসে সময় নষ্ট করব না, এক্ষুনি বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আগে কিছু খাবো, খাওয়া দাওয়া সেরে তারপর সোজা চলে যাব সমুদ্র সৈকতে। আর আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকত মাত্র 1 মিনিটের রাস্তা। তার মানে আমাদের এই হোটেলটা সমুদ্র সৈকতের একেবারে কিনারায় অবস্থিত। ইতালিতে এসেছি, যদি পিৎজা না খাই তাহলে কেমন হয় বলুন? তো অবশ্যই পিৎজা খেতে হবে। আনাচে কানাচে রাস্তার দুপাশে অসংখ্য বাঙালি দোকানপাট আছে। তবে আমি কিন্তু এই মুহূর্তে বাঙালি দোকান খুঁজছি না, আমি এখন খুঁজবো অরিজিনাল ইতালিয়ান পিৎজা যেখানে পাওয়া যায় এমন একটা দোকান খুঁজছি। অরিজিনাল ইতালিয়ান পিৎজার খোঁজে বেরিয়েছি। আমি অলরেডি একটি ভালো মানের ইতালিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এই রেস্টুরেন্টটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট। ফ্রেন্ডস, চলে এসেছি ইয়োজোলো সমুদ্র সৈকতে। ট্যুরিস্টে ভরপুর কিন্তু এই মুহূর্তে সামার সিজন চলছে। আর এই সামার সিজনটাই মূলত প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে বিশ্বের নানান প্রান্ত থেকে। আর এই সমুদ্র সৈকতটা দেখতে এতটাই সুন্দর, পানির রং দেখলে মুগ্ধ হয়ে যাবেন। চলুন তাহলে। ইয়োজোলোর সেই বিখ্যাত সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন বিস্তৃত জলরাশি। আপনাদের বলেছিলাম তো, এই সমুদ্রের পানির রংটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন দিগন্ত জোড়া এক বিশাল জলরাশি। আজকের এই ইয়োজোলোর তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুঝতেই পাচ্ছেন যথেষ্ট তাপমাত্রা কিন্তু। আর এই এতটা উত্তাপে মানুষ পাগল হয়ে উঠেছে এই সমুদ্রের পানিতে গোসল করার জন্য।
শহরের রাস্তার দুপাশে অসংখ্য দোকানপাট আছে, রেস্টুরেন্ট আছে, আর বাঙালি দোকানে ভরপুর। অসংখ্য বাঙালি ভাইয়েরা কাজ করেন এবং এখানকার বাঙালি ভাইদের দেখলাম সবাই খুবই আন্তরিক, নিজেদের ভেতরে কোনো অহংকার নেই, অভিমান নেই। Sono Raffaello. Ora bueno. তো আপনাদের বলেছিলাম তো এখানে অসংখ্য বাঙালি দোকান পেয়ে যাবেন, আর এই সমস্ত দোকানে অসংখ্য বাঙালি ভাইয়েরা কাজ করেন এবং তারা কিন্তু অনেক প্রাণবন্ত এবং আন্তরিক। এখন এক বাঙালি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার নাম মোহাম্মদ রাসেল রানা, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আমি ইতালিতে আসছি 6 বছর হয়, আমি এখানে কাজ করি। আপনার এখানে দেখা যাচ্ছে অনেক মোটরসাইকেল এবং গাড়ি, এই গাড়িগুলো মূলত কিভাবে চলে? এগুলো কি ব্যাটারি চালিত? আর আপনারা কিভাবে ভাড়া দেন এগুলো? জি ভাই, আমাদের এখানে আছে ব্যাটারি চালিত আছে, নর্মালও আছে, ব্যাটারি ছাড়াও আছে। এখানে যত টুরিস্ট আছে তারা এই গাড়িগুলো বেশি ভাড়া নেয়। কি সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন যে 1 ঘন্টা জি জি ভাইয়া, সম্ভবত 20 ইউরো। ভাই এই গাড়িতে, একটা বড় গাড়িতে 6 জন বসতে পারে, 1 ঘন্টা 20 ইউরো। তো বড় গাড়িটা কি এই গাড়িটা? এটা বড়, বুঝছেন? ও। ছোট একটা আছে 1 ঘন্টা 15 ইউরো, আধা ঘন্টা 10 ইউরো। এই গাড়িটাই কি ব্যাটারি চালিত? এই গাড়ি না, অন্য আরেকটা আছে ব্যাটারি চালিত, ব্যাটারি চালিত। ও, ওটা হলো 28 ইউরো। 4টা প্যাডেল দেয়া জি আছে। ভাই, 4 জনে এটা প্যাডেল চাপাইতে পারে, 4 জনের। ও, এটা 4 জনের, বুঝছেন? আর ওটা 3 জনের। ও এখানে আরেকটা ছোট আছে। হ্যাঁ হ্যাঁ, ছোট আছে। বেশ সুন্দর। যদি তো কারো বেবি থাকে, বেবিও এখানে বসতে পারবে, 2টা বেবি এখানে বসতে পারবে। ইতালিতে কত বছর আছেন? টোটালি এখন 6 বছর চলতেছে আর কি, 5 বছর শেষ, 6 বছর চলতেছে। রোমানি হয়ে আসছি, আসার পরে স্ট্রাগল প্রথম ভালো হয়নি, স্ট্রাগল করতে পারিনি। এখন আমার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর নতুন যারা আসবে অবশ্যই কোনো কাজ শিখে আসবে, শিখে আসলে ইউরোপের মাটিতে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবে। অনেকেই নতুন আসতে চায়, বিশেষ করে ইতালির কথা শুনলে তো বাংলাদেশিদের ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সেই ক্ষেত্রে অনেক বাংলাদেশি ইতালিতে আসতে চায়। যদি ধরেন এসেই পড়লো, এসে সে কি কাজ করবে? ভাই সে যদি দেশে থাকতে কোনো হাতের কাজ শিখে আসে তাহলে তার জন্য সবচেয়ে বেটার। যদি কাজ শিখে না আসে তারপরও কিছু করা যাবে না তা না, কিছু করা যাবে, কিন্তু সময়ের ব্যাপার। যেহেতু ইতালি ফ্যাশনের জন্য বিখ্যাত, সেক্ষেত্রে আপনি এই সমস্ত ফ্যাশনেবল দোকানপাট দেখতে পাবেন হর হামেশাই। আর এই সমস্ত দোকানগুলোতে আপনি এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক পেয়ে যাবেন। আর এই ইয়োজলো শহরের আনাচে কানাচে আপনি এমন ফ্যাশনেবল দোকান পেয়ে যাবেন অসংখ্য। শহরের খুব কাছেই এই দৃষ্টিনন্দন ছোট্ট একটি পার্ক। আর এই পার্কের ভেতরে ঢুকেই একেবারে অবাক হলাম এই পেছনের এই স্কাল্পচারটা দেখে। আর এই স্কাল্পচারটার বৈশিষ্ট্য হচ্ছে পুরোটা স্কাল্পচার শুধু
সিমেন্ট এবং বালির তৈরি। ঠিক এই মুহূর্তে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটার চিত্রটা সম্পূর্ণ বদলে যাবে সন্ধ্যার পরে। আজকের সন্ধ্যার পরে অবশ্যই আমি এই রাস্তায় আসব এবং সেই নাইট মার্কেটে কি কি পাওয়া যায় সেটি সন্ধ্যার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো। ইয়োজলো শহরের দিনের বেলায় এই রোডের চিত্র একরকম, আর এখন রাতে দেখুন চিত্রটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকম। এই জাঁকজমকপূর্ণ অবস্থাটা থাকবে সারা রাত ভর, আর এই দোকানপাটগুলো খোলা থাকবে সারা রাত। সন্ধ্যা হওয়ার আগেই রাস্তার দুপাশ আটকে দেওয়া হয় আর সমস্ত রকমের যানবাহন গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়, কেননা সারা রাত ভর এই রাস্তায় ট্যুরিস্টদের আনাগোনা চলবে। রাতের ইয়োজলো শহরটাকে টয় ট্রেনে চড়ে দেখতে কেমন লাগে সেটি দেখবো। বেশ অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছি। এই ইয়োজলো শহরের রাতের সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করেছে।